গাড়ি আছে ভাইয়া, চল না তুই গাড়ি তো এখান দিয়ে যাবে। কিছু নেগেটিভ এনার্জি আছে, অবশ্যই আছে। বাড়িতে বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে। না ভাই এখানে কোনো অডিও ক্লিপেরও কাজ নেই। আর ভাই ওইখান থেকে আসার পর আমার জ্বর এসেছে। আমার রান্না এদিকে কমপ্লিট। ফার্স্ট টাইম আমি আমার পাড়াটাকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলাম, তারপর জানলা খুলে দেখলাম রেমাল ঝড়টা ততক্ষণে আমাদের ব্যারাকপুরে ঢুকেও পড়েছে। আর এত ঝড়ের মধ্যে তিথি প্ল্যান করলো যে কেননা একটা পিকনিক করা যাক, মানে খিচুড়ি বানানো যাক। তখন আমি ছাদে গেলাম আর ভাবছিলাম এই ঝড়ের তাণ্ডবে চলো ট্রিপল নেওয়ার ডান, এবার বেরোই। তো আমি যখনই শুনেছি যে এই বৃষ্টি কি নাম আছে না, রুমেল না, এই রুমাল না রুমেল, আচ্ছা। তো আমি যখনই শুনেছি এই রুমাল বা রুমেল কিছু একটা ঝড়ের মধ্যে ওরা খিচুড়ি খেতে চেয়েছে বা আমাদের একটা খিচুড়ি পিকনিক হতে চলেছে, তখনই আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। মিনিও রেডি হয়ে গেছে। রেডি তো এরা দুজনে তিরপল টাঙাতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, যার জন্য বাপি এখন হেল্প করতে এসেছে। তুই না উড়ে যা, সেটাই ভয় লাগছে আমার। তুই ঘুমার ঘুরিস না, ঘর থেকে ঘুমারে। বাড়িতে বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে। কি অবস্থা গাইস, আমরা বৃষ্টিতে পিকনিক করছি, মা বলছে বাড়িতে বিয়ে লেগেছে, কিছু পিছনে বিয়ে লেগেছে। কে বৃষ্টি? তোর বিয়ে লেগেছে নাকি? না। হ্যাঁ যদি পিকনিক হয় তবেই তোমরা দেখতে পারবে, আর নয়তো হবে না, ব্লগ আসবে না। এই যে এত পরিশ্রম শুধুমাত্র হচ্ছে তুষার আর ভাইয়ার জন্য, আর এত ফালতু তিরপল আনতে গেছে। এই যে তাকাও, এই যে দড়িটা কে আনবে? আমি দড়িটা আনবো ভাই, আমরা ভাইয়া ভুলে গেছি দড়ি আনতে। তো ওরা দড়ি আনতে ভুলে গেছে, যার জন্য অনেক ছোটখাটো দড়ি দিয়ে বাঁধার চেষ্টা হচ্ছে, কিন্তু হচ্ছে না। অলরেডি 5টা বেজে গেছে। এটা দুটোর সময় আমরা প্ল্যান করলাম যে আমরা ছাদে একটা ছোট্টখাটো পিকনিক করবো, বাট 5টা বেজে গেল, কিছুই এখনো হলো না। রুমেল আমাদের পিকনিক করতে দেবে না। আর এখানে আকাশ একদম কালো ঘুটে রয়েছে, সুন্দর কালো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। রুমেল করতে দেবে না আমাদের এই পিকনিক, বাট আমরা করেই ছাড়বো। তার ছিঁড়ে দিল গাইস, দড়ি ছিঁড়ে দিচ্ছে, তার ছিঁড়ে দিল, কিন্তু হাত কি ছিঁড়াতে পারবে? এইভাবে দাঁড়িয়ে আমরা রান্না করবো গাইস। কি হলো? মারছে মাথায়। তো এই মুহূর্তে রুমাল আঘাত করেও দিয়েছে আমাদের, কিন্তু অনেক স্ট্রং। টিভি সাইড থেকে রুমাল অনেক শক্তিশালী। গায়ের জোর না গাইস, মনের জোর প্রয়োজন। তো যেটা বলেছিলাম, আমরাই জিতেছি কোন রকমে ঠিকঠাক করে। এখনো জিতিনি বাবা, পিকনিকটা তাহলে তো ঠিকঠাক আছে, মানে একদম তো এরকম না যে করতে পারবো না, ঠিকই আছে আপাতত। আর ঠাকুরের নাম করে হয়েও যাবে, আমরা জিতে যাবো। তোমরা আমাদেরকে মানে যেটা কমেন্টও করবে যে আমার কথা আটকে যাচ্ছে, সব বলিয়ে দিলাম। তো তোমরা কমেন্ট করবে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এইভাবে কি খেলা হয়? চারটা মুন্ডা না থাকলে একটু নাম না করলে কি হয়? বাবাই কোথায় বাবাই? এটা কোথায়? দাদা ভিতরে আছে কিনা দেখতে হবে। হ্যাঁ কলা দেখতে না। আমরা যেখানে কলা পাতা আনতে এসেছি সেখানে কলা পাতা আমরা পেলাম না, ঝড়ে সবই পড়ে গেছে। বাট এখানে খুব সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছি। আমি দেখতেই পাইনি। তুমি দেখতে পাওনি? এই আম গাছ বলে যে কোনো ফলের গাছ দেখলেই না আমার বাবার বাড়ির কথা খুব মনে পড়ে যায়। আমি প্রথমে ভাবলাম যে আম পারবো, তারপর ভাবলাম যে থাক, এত কষ্ট করে কি হয়, ব্লিঙ্কিট থেকে অর্ডার করে। অনেক ওপরে আম ভাই, আম পেরে আমারটাই মস্তিটা একটা আলাদা। ছোটবেলা যে আসতাম এখানে একটা আম গাছ ছিল আমাদের, ওখানে আসতাম ভাই, ঝড় বেলে ভাই পেয়ারা বৃষ্টি পড়ছে কিন্তু আমগুলো চিকেন দিয়ে
ছোটবেলা পেয়ারার কথা মনে আছে? তো ওরা এখন ওদের ছোটবেলার মেমোরিতে ফিরে গেছে আর সব গল্প গুজব করছে। এই ব্লগে বোধহয় ফার্স্ট টাইম আমি আমার পাড়াটাকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে ভিডিওতে কিন্তু কমেন্ট করে দাদা তোমাদের রেল লাইনে রেলের আওয়াজ হচ্ছে কেন? আমার রেলের ধারে থাকি তাই। তো মেন বিষয়টা হচ্ছে আমি এখন এডিটিং করছিলাম, ঠিক আছে ভাই? ওখানে আমার ল্যাপটপ রাখা রয়েছে, আমি এখানে এডিটিং করছিলাম। আমরা কি করেছি বলতো, ঝড়ের দিনকে পিকনিক করেছি, ঠিক আছে? পিকনিক করার সময় রেল লাইনের ধারে গেছি কলা গাছ থেকে কলা পাতা কাটতে। একটা সাউন্ড আমি শুনতে পেয়েছি। আমি বলছি এদিকে দেখাও, এটা সবথেকে বেস্ট টাইম রন্দা এসেছে এই জিনিসটা দেখানোর জন্য। এটা তুই ছাড়া কেউ মানে ইয়ে করতে উদ্ধার করতে পারবে না। তুই চল আয়, এখানে চলছে রেল লাইনের ধারে আমরা গেছি। এ দেখ, এবার দেখবি, বল এটা কি হতে পারে, তুই আমাকে বল। না ভাই, এখানে কোনো অডিও ক্লিপেরও কাজ নেই। তোকে আমি ফোনে ক্লিপ দেখিয়ে দিচ্ছি, তুই দেখ একবার। এটা কোনো মেয়ের সাউন্ড, ওখানে তিথি রয়েছে, মিষ্টি পাখি রয়েছে। যদি মিষ্টি পাখি ক্যামেরার সামনে আসে তাও এরকম আওয়াজ হবে যদি এর আওয়াজ করে। ওইখানে থাকলে বলে দিতাম। ওইখানে কিছু কিছু ঘটনা আমাকে ভাইয়া বলেছে যে ওখানে রাত্রেবেলাও কান্নার আওয়াজ শুনতে পায়। সত্যি কথা বলতে আমি এগুলো সিরিয়াস নিইনি, বাট সেদিনকে। আর ভাই ওইখান থেকে আসার পর আমার জ্বর এসছে, এখানে ক্লিপেই দেখানো আছে। এটা আগের দিনের ব্লগ, কবে নিয়ে যাবো? আজকেই যাও। দেখো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, আমি এডিট করতে করতে জিনিসটা ধরা পড়েছে তোমাকে, তাই মনে হলো তোমাদেরকে শেয়ার করে দিই। আর হ্যাঁ, এটা কোনো এডিটিং ক্লিপ না, আমি রনকে একদম লাইভ দেখালাম। তোমরা একবার এটা এনজয় করো, একবার দেখে আসো বিষয়টা কি ছিল, আর তোমরা কমেন্ট করে জানাও জিনিসটা কি। আর তারপর আমার জ্বরও এসছে, জানি না আমার মাথায় ঢুকছে না এটা কি। আমি যেটা ভাবছি হয়তো সেটাই, যে কিছু কিছু নেগেটিভ এনার্জি আছে, অবশ্যই আছে, বিশ্বাস করি। চলো এই গাড়ি দেখ ভাইয়া, তুই গাড়ি আয় না, মিনি নিচে দেখে এই ভিডিও দেখে তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া, ওয়ানেই করছি। আচ্ছা চলো, গাড়ি আছে ভাইয়া। চল না, তুই গাড়ি তো এখান দিয়ে যাবে, আমরা এখান দিয়ে যাচ্ছি। একসাথে বোধহয় 4 থেকে 5টা ট্রেন গেল, আর আমরা এতটা ট্রেন লাইন ধরে ধরে এলাম কলা পাতা কাটতে। কলা পাতা আমরা কোথাওই পাচ্ছি না। কলা পাতা শপথ করে যায়, কলা পাতা দিয়ে ভাত খাওয়া। মনে হচ্ছে না রুমেল আমাদের সাথে পারলো না বলে এখন কি কোনো সবকিছুতেই বাধা দিয়ে দিচ্ছে। বাবু কলা পাতাতেই খাবো। তুমি দেখো কলা পাতাগুলো সব ফাটা ফাটা। ভাইয়া 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 গাইস, আমি মানে সত্যি কথা বলতে ভাইয়া না এত হেল্পফুল, এত হেল্পফুল। মানে বুকে আয় ভাই। আমরা যখন ভেবেছি যে আমরা কলা পাতায় খাবো, ভাইয়া ঠিক যেখান থেকে জোগাড় করে আনবেই আনবে। এটা কেটে নিয়ে আসলাম, মুড়ি গেছে। যেখানেই যাই প্রথমবারে রিফিউজ হই, তারপরে গিয়ে ঠিক হয়, জোগাড় জাপ্তি দিয়ে কাজ ঠিক হবে। হ্যাঁ, কারণ হেল্পফুল মানুষ আমরা সবসময় আমাদের কাছে পাই। থ্যাংক ইউ ভাইয়া। ভাই কি করি, গজব বেইজ্জতি। তো কলা পাতা কেটে এনে এখন মনি সব সবজি নিয়ে বসে গেছে রান্না করার জন্য। হ্যাঁ, আর লেট করলাম না, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। এরপর যদি লেট করি তাহলে কখন খাবো তার ঠিক নেই, অনেকটা রাত হয়ে যাবে। বাবাই যেহেতু প্রচন্ড ভিজে গেছে, আর এই যে পুরো প্যান্ডেল করেছে, বাপিও পুরো ভিজে ডবডবে, বাবাই ভাইয়া সব একদম ভিজে পুরো কাক ভেজা হয়েছে। ওই জন্য ওরা একটুখানি ফ্রেশ হতে গেছে, আর আমি ভাবলাম আমি ওদের জন্য আর ওয়েট করলাম না, একেবারে কাটাকুটি করতে বসে গেলাম, কারণ এইগুলো করতেই অনেকটা টাইম লাগে, রান্নাতে অতটা টাইম লাগে না। তো চলো এইগুলো কমপ্লিট করে তারপরে একেবারে রান্নায় দেখা হবে। তো যেমনটা তোমরা জেনেছিলে আমি ফ্রেশ হতে গেছিলাম, আর ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমার জ্বর চলে এসেছিল, যার জন্য তিথি বললো তুমি কিছু খাও, খেয়ে একটা ওষুধ খেয়ে দেন তুমি আসো। আর ওর কথা শোনা মাত্র আমার জ্বরটা ঠিকও হয়ে গেছে। মেনলি আমি ওকে বললাম যে তুমি যদি জ্বরে এখন রেস্ট নাও, তার থেকে ভালো একটু কিছু খাওয়া দাওয়া করো। সকাল থেকে সেরকম কিছু খাওনি, খেয়ে ওষুধ খাও, ওষুধ খেলে দেখবে শরীরটা অনেকটা ছাড়বে। সেই হিসাবে ওর একটু শরীরটা এখন ঠিক আছে, আর শরীর না ঠিক থাকলে এখন ঠিক থাকাতে হবে, কারণ নালে আমাদের এইগুলো যেগুলো আমি বানিয়েছি আর আমাদের পিকনিক কিছুই হবে না। মেন বিষয়টা হচ্ছে গিয়ে এখানে খাবার দাবার রান্না করার প্রিপারেশন প্রায় আই থিঙ্ক কমপ্লিট। ওরা অনেকক্ষণ ধরে করে নিজের মধ্যে কমপ্লিট করেছে, বাট এবার রান্না বসাতে হবে। তো এরপরে ভাবছি আমরা একটু বক্স নিয়ে আসবো, কারণ সাথে যখন পিকনিক করছি একটু গান বাজনা চলুক। একটু বাদে না, এখনই বক্স, এখনই তাহলে যাই বক্সটা নিয়ে আসি আর একটু আনন্দ করি। এবারে মনে হচ্ছে পিকনিক করছি। ইয়েস ভাইয়া, নাচবো ভাই, চ। তো এইটা হচ্ছে আমাদের নতুন একটা সিলিন্ডার কাম একটা গ্যাস বা ওভেন কি স্টোভ যেটাই যাই হোক কিছু একটা বলে। এটা আমি তিথিকে গিফট করেছি ওর পেটুক সিরিজ স্পেশালি ওটার জন্য, চ্যানেলটার জন্য, যেখানে ও টেস্টি খাবার বানিয়ে আমায় খাওয়াবে। আর আজকে পিকনিকেই সেটা উদ্বোধন হয়ে যাচ্ছে।
অনেকক্ষণ ধরে লোভ দিচ্ছিলাম, তাই এটা দিচ্ছে আমাদের সবাইকে দিচ্ছি, তোমাকে একাকে না। গরম গরম বেগুনি, বাট মায়ের মতো হয়নি জানো তো। আমি ফার্স্ট টাইম করলাম বেগুনি, তাই একটু চিমড়া চিমড়া মতো হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে, তুমি বলছো ভালো হয়নি? ভালো সেন্ট বেরিয়েছে, ফাটাফাটি হেভি হয়েছে। সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। এটাও আছে। চাটনির ফল তো একদম সুন্দর হবেই। সত্যি কথা বলতে জ্বরের মুখে দারুণই লাগবে। স্পাইসি খেতে হয়েছে, ভালো লাগছে কিন্তু। অনেক 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 সুন্দর হয়েছে। আমার রান্না এদিকে কমপ্লিট। আমাদের খিদে পেয়ে গেছে বাবাই, তাড়াতাড়ি দাও খাবার। এতক্ষণ কোথায় ছিলে তোমরা? এখানেই বসছিলাম, ওয়েট করছিলাম তোমার রান্না। এটা কিন্তু ঠিক, যতক্ষণ আমি রান্না করেছি এরা আমাকে কোম্পানি দিয়ে গেছে, এমনকি সাথে মা। এবারে তোমরা খেতে বসে পড়ো, খেতে বসে পড়ো। ইস, এমন করে বলছিস যেন পরের দিন হয়ে পরের দিন সন্ধ্যেবেলা বসে আছিস খিদে পেয়েছে। এত ভালোভাবে সেন্ট বেরিয়েছে। অবস্থা, আমি এখানে বন্ধ করে দিয়েছি গেটটা। বাপি এইভাবে দিচ্ছে, এটা হচ্ছে জেলের কয়েদি আমরা। এইভাবে জেলের কয়েদির মতো কেন দিলে আমাদের? এতক্ষণ খিদে পাচ্ছে করছিল। এখানে দেখো সব আমি খাবার বেড়ে রেখে বসে আছি, ওদের আর পাত্তা নেই। বাবাই আসিস না বাবাই, পাতাগুলো এত অবস্থা খারাপ হয়ে ছোট ছোট হয়ে গেছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমি নর্মাল খিচুড়ি না, আজকে আমি চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানিয়েছি, তার সাথে আবার মাটনের চর্বিও ছিল। তাই কেমন হয়েছে আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম এত কিছু দিয়ে বানিয়েছি। একটা চর্বি তুলে দাও, দাঁড়াও। ট্রাই করে বল কেমন লাগলো। আহাম, অসাধারণ বললি না অসাম বললি? অসাম অসাম। সত্যি ভালো সেরা হয়েছে? হয়েছে, সেরা হয়েছে। সত্যি? সত্যি সেরা হয়েছে। ই ভাইয়া কার পেয়ে গেছে তোর প্লেট, পাকা পাকা পাকা। আমি দিচ্ছি দাঁড়া। দেখ, এরা সবাইকে আমি আগে দিয়ে দিয়েছি, এরা খেয়ে নিয়েছে, তুই লাস্ট। বাট যে লাস্টে থাকে তার জন্য স্পেশাল কিছু থাকে, তাই আমি তোকে নিজে হাতে খাইয়ে দেবো। চালটা কি বদবু আর যেটা হচ্ছে মনি। গরম গরম আস্তে খা, আমি যার জন্য কম কম তোকে দিচ্ছি। বলবো না আমি, সত্যি ভালো হয়েছে, হেভি হচ্ছে। আজকের পিকনিকটা কিন্তু সেরা হলো, কি বলো বাবাই? তোমরা বলবে, আমি খেতে ব্যস্ত। বল ভাইয়া। হেভি হয়েছে। যেমন আনন্দ তেমন রান্না আর তেমন সবকিছু। শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে, তোমাদের বলেছিলাম আমার জ্বর এসেছিল, কতবার বললাম জানি না আমি। বাট ভালো হয়েছে সত্যি, তারপর কি ফল মিঠা হতা है। সত্যিকারে এতটা খেটেছে, ভালো তো হওয়ার কথাই। এক্স্যাক্টলি। জানি না সত্যি কথা বলতে কার কিরকম লেগেছে, মানে আমার ভালো লেগেছে। কেন বলতো, খেটে করার পরে দেখবি মানে খারাপ রান্নাও ভালো লাগে। হ্যাঁ, এরকম সত্যি ভালো হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছে। কি নেই মস্ত হয়েছে, মস্ত।